কক্সবাজারে আদালত চত্বরে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে জানবো আমাদের সহকর্মী মুহিবের কাছ থেকে জানতে চাইবো যে কে বা কারা হামলা চালালো, পুলিশ কাউকে আটক করতে পেরেছে কিনা, মূল ঘটনাটা কি, কতটা জানতে পেরেছেন জানাবেন। রঞ্জু, আসলে আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের যে জেলা ও দায়রা জজ আদালতে। আপনি হয়তো দেখছেন যে বিপুল সংখ্যক মানুষের এখানে জটলা তৈরি হয়েছে। মূলত কিছুক্ষণ আগে এই জজ কোর্টেই মূলত দুই পক্ষের মধ্যে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। বিশেষ করে আমরা পুলিশ এবং স্থানীয় বা যারা বিচার প্রার্থী ছিলেন তাদের কাছ থেকে যেই তথ্য আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে কক্সবাজারের যে ঝিলংজা ইউনিয়ন বিএনপির যে সেক্রেটারি রয়েছেন লিয়াকত আলী, তাকে লক্ষ্য করে মূলত এই গুলিবর্ষণের সূত্রপাত হয়েছে। একটি প্রাইভেট কার থেকে এবং দুটি মোটরসাইকেল থেকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। এখানে ব্যাপক গোলাবর্ষণের ঘটনার কারণে চারদিকে মূলত আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং এখানে গুলির খোসা এবং ম্যাগজিন পড়ে থাকতে আমরা দেখেছি। পুলিশ আমাদেরকে যে তথ্য জানিয়েছে সেটি হচ্ছে মূলত এই বিচার প্রার্থী ছিলেন লিয়াকত আলী, তিনি তার মামলায় হাজিরা দিতে এসেছিলেন। সেই ঘটনাকে টার্গেট করে বা তার উপস্থিতি নিশ্চিত হবার পরেই তার প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করেছে। সেটি হয়তো দেখছেন যে প্রাইভেট কারে করে তিনি এসেছিলেন এবং সেখানে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে এবং এটিকে লক্ষ্য করে মূলত পুলিশের তদন্ত কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে মূলত এই কাজটি শুরু হয়েছে, পুলিশ তার তদন্ত শুরু করেছে এবং সেটি নিয়েই পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখানে দেখেছি পুলিশ বিভিন্ন ধরনের অস্ত্রের গোলাবারুদের যে গুলি এবং গুলির কোষা থেকে শুরু করে ম্যাগজিন উদ্ধার করতে আমরা দেখেছি। আমরা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে তৎপরতা সেটি এই মুহূর্তে শুরু হয়েছে। আসলে প্রশ্ন দাঁড়িয়েছে যে আদালত চত্বরে সেই গোলাবর্ষণের ঘটনা, আসলে এই কক্সবাজার জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে মূলত কথা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই কক্সবাজারের যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। এখন পর্যন্ত আসলে কি তথ্য আপনাদের কাছে রয়েছে? এখন আমরা এই ফিল্ডে আছি, ওই যে আলামত কালেকশন করতেছি। আমাদের টিম, বিভিন্ন টিম আছে, অপারেশনাল টিম, চেকপোস্ট বসানো হয়েছে অপরাধীদেরকে ধরার জন্য। আমরা চেষ্টা অব্যাহত আছি। পর্যন্ত কি উদ্ধার করা হয়েছে এবং কতজনকে আটক করা সম্ভব হয়েছে? এখন পর্যন্ত আমরা দুজনকে আটক করছি। আর এখানে যে আলামত ছিল, কিছু আলামত এই অস্ত্রের যে খালি খোসা ব্যবহার হয়েছে পিস্তলে, রিভলভারে, আর যে একটা ম্যাগজিন পাওয়া গেছে। এটাই অন্যান্য ওই যে অপরাধীদের কিছু স্যান্ডেল বা পরিধেয় কাপড় চোপড় এগুলো পাওয়া গেছে। এখানে এগুলো আমরা সিজ করতেছি। আর আমাদের বিভিন্ন দিকে আমাদের ডিবি এবং থানা পুলিশ এবং তাদের বিভিন্ন রাস্তা চেকপোস্ট বসানো হয়েছে। কারণ যেহেতু একটা প্রাইভেট কারে একজন লোককে নিয়ে গেছে বলা হচ্ছে, ওটা করার জন্য, আটক করার জন্য। আসলে থ্যাংক ইউ রঞ্জু। আপনি শুনছিলেন আমরা কথা বলছিলাম কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ওহিদুর রহমানের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে মূলত এই ঘটনার বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। ঘটনাস্থলে ব্যাপক জটলা হয়েছে এবং গোলাবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে এবং বাকি একজনকে যারা সন্ত্রাসীরা রয়েছেন তারা তুলে নিয়ে গেছেন। তারা কোন ব্যক্তিকে তুলে নিয়ে গেছেন বুঝতে পেরেছি সেখানকার কি পরিস্থিতি। আদালত চত্বরে গোলাগুলি ঘটনা ঘটেছে এবং সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ, সে খবর জানাচ্ছিলেন মুহিব।